হাই বন্ধুরা, আজকে যেই কাজটা করব সেটা আমার বেশ কয়েকদিন আগেই করা উচিত ছিল, কিন্তু সময়ের জন্য আর করে হয়ে ওঠা হয়নি। যাই হোক, এখনই করে নেই। কাজটা হচ্ছে, আগের বছরের যে পর্তুলিকার ভ্যারাইটিগুলোকে এনেছিলাম সেগুলিকে শীতের মধ্যেও বাঁচিয়ে রেখেছিলাম কোনোভাবে। তো এখন অনেক দিন তো হয়ে গেল, গরম পড়া শুরু করেছে। মোটামুটি ওই 15-20 দিন আগেই পর্তুলিকা গাছগুলিকে আবার নতুন করে লাগানোর দরকার ছিল। যাই হোক, সেটা হয়নি, এখনই করে নেব। প্রথমেই যে বড় বড় গাছগুলো হয়েছিল সেগুলিকে কেটে নেব, কিন্তু এই দুটো গাছকে রেখে দেব। এর মধ্যে একটা হচ্ছে কদম ফুলের গাছ আর একটা হচ্ছে জগডুমুরের গাছ। দেখবো এগুলো কত বড় বড় হতে পারে এই ছোট টবের মধ্যেই। তারপর এই টবে মাটি ভরে নেব। মাটিটা আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে 60 ভাগ মাটি, 30 ভাগ কোকোপিট, আর 10 ভাগ আছে গোবর সার। মাটি ভরা হয়ে গেলে এবার টবের মধ্যে গাছগুলিকে লাগিয়ে ফেলার পালা। প্রথমে একটা টব থেকে গাছের ডালগুলিকে কেটে নিয়ে নতুন একটা টবের মধ্যে বসিয়ে দেব। গোড়ার পাতাগুলিকে একটু ছিঁড়ে ফেলে গাছের ডালগুলিকে মাটির মধ্যে একটুখানি ঢুকিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। পুরনো এই গাছগুলিতে খুব একটা ভালো ডাল এখন পাওয়া যাচ্ছে না। 4-5টা করে যা হয় সেই কটাকেই লাগিয়ে দেব। এই ডালগুলি যখন একটু বড় হয়ে যাবে তখন আবার সেগুলিকে কেটে নতুন করে লাগিয়ে দেওয়া যাবে। এখন এই ডালগুলি নতুন মাটি পেয়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়া শুরু করবে। মোটামুটি ওই 8 থেকে 10 দিনের মধ্যেই এই ডালগুলি অনেকটা বড় হয়ে যাবে। আর মোটামুটি ওই 20 থেকে 25 দিনের মধ্যেই নতুন করে কলি আসাও শুরু করে দেবে। তখন অনেক ফুল আনার জন্য অন্য রকম সার ব্যবহার করব। এখন এইভাবেই এক এক করে 4টে টবের মধ্যে 4 রকম গাছকেই লাগিয়ে নেব। সবশেষে দিতে হবে প্রয়োজন মতো জল, আর জলে মিশিয়ে নেব সামান্য একটু হিউমিক অ্যাসিড। এই গাছগুলি দিয়ে অনেক রকমের ডিজাইনও বানানো যায়। দেখা যাক কতটা কি করা যেতে পারে। জল দেওয়া হয়ে গেলে আপাতত 2-3 দিন সামান্য একটু ছায়া জায়গাতেই রেখে দেবো। না হলে এখন যা রোদের তেজ, ডালগুলো একটু ঢলে যেতে পারে। আর যদি ছায়া জায়গাতে রেখে দিই তাহলে কোনো সমস্যাই হবে না। আর পুরনো গাছগুলিকেও এখন আপাতত ফেলবো না, যতদিন না পর্যন্ত নতুন গাছগুলি ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে।